জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি আপনাদের। দেখান আপনার সমস্যা আছে, জি আপনার সমস্যা আছে, আপনার ভিতর অন্যরকম ফিলিংস তৈরি হবে। তাহলে মেয়েরা নুপুর পড়ুক, চুরি পড়ুক, যাই পড়ুক না কেন, শালীনতা বজায় রেখে ঢেকে ঢুকে এর আওয়াজ যেন কোনো পর পুরুষের কানে না পৌঁছে। জোরে বলুন, আছে। এরপরে আল্লাহ বলেন, খুমুরিহিন্না আলা দুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। খুমুর মানে এই কলারটা, এই সাদা জায়গাটা। আল্লাহ এই জন্য মুহাদ্দিসগণ বলেন, তুমি তোমার ওড়নিটা, নারী রে, মারে, বেটি রে, তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দাও। তোমার এই কলারটা, সাদা জায়গাটা যেন পৃথিবীর কোন পরপুরুষ দেখতে না পায়। তোমার মুখ যদি কোনো পরপুরুষ দেখে, মুখ দেখবে আর চিন্তা ভাবনা করবে, মুখটা এত সুন্দর, না জানি তার নিচে কত সুন্দর, না জানি তার নিচে। তাহলে তোমাকে নিয়ে কেউ গবেষণা করবে না, করবে না, করবে না। এবার কাদের সঙ্গে পর্দা করতে হয়, কাদের সঙ্গে পর্দা করতে হয় না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা বলছে। আমি শুধু তরজমা করে বলি, ইল্লা লিবুয়ুলাতিহিন্না। এদিকে দেখেন, এদিকে দেখেন, কয়টা মেয়ে মানুষ কার সঙ্গে পর্দা করতে হবে না। যারা খাতা কলম নিয়ে এসেছেন লিখে নেন, যারা মোবাইল নিয়ে এসেছেন রেকর্ডিং করলেন, মা বোনেরা, কার সঙ্গে পর্দা নাই এবার আপনাদের একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এক, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? গোটা বডি উলো মারে, এতে কোনো গুনাহ হবে? জোরে বলুন না, থামেন না। স্বামীর সামনে কোনো পর্দা নাই, গোটা বডির কোনো পর্দা নাই। পর্দা আছে? কোনো পর্দা নাই। কিন্তু শ্বশুরের সামনে কেউ দাঁড়ায় না, কিন্তু স্বামীর সঙ্গেও পর্দা নাই, শ্বশুরের সঙ্গেও পর্দা নাই। কিন্তু স্বামীর সঙ্গে যে পর্দা নাই, ওই পর্দা শ্বশুরের সঙ্গে মিলবে না। মিলবে? কথা ভালো করে বুঝবেন। বাবার সঙ্গে দেখেন, এক নাম্বার স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। বৌমা, তুমি একাই তোমার শ্বশুরের খিদমত করিও না, তোমার পর স্বামী স্ত্রী মিলে তোমার শ্বশুরের খিদমত করো, অথবা তোমার শাশুড়িকে নিয়ে তুমি খিদমত করো। যুবক, তোমার শ্বশুর তোমার যুবক শ্বশুরের সঙ্গে একাই পার্সোনাল খিদমত করতে যাবে না। তবে শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে হবে। এখনকার মেয়েরা শ্বশুরকে শ্বশুর বলে মেনে নিতে পারে। বউ আমাদের বাড়িতেও আছে, মেয়ে আমাদের বাড়িতেও আছে। এখনকার মেয়েরা বরের বাপকে, মাকে, শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারে? কোনদিন শ্বশুরকে একটু তেল মাখিয়ে দেয় না, বয়স হয়ে গেছে, দেখার কেউ নাই। আল্লাহর কসম আপনাকে বলছি, শোনেন, এই কথাটাই যখন শাশুড়ি হয় তখন বলে বউ খারাপ। আশ্চর্য জাতি, আমি ঠিক বললাম না? যখন বউ হয় তখন হয় শাশুড়ি খারাপ, যখন শাশুড়ি হয় তখন বলে বউ খারাপ। তাহলে ভালো কে বলেন? খুব মুশকিল। তো শুনেন, লাইনটা কেটে যাচ্ছে। তাহলে শ্বশুরের সঙ্গে কোনো পর্দা। এরপরে শোনেন, নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটি তো পর্দা আছে, কিন্তু বেহায়ার মতন নয়। বাপের সামনে কথা বলবেন, বুকের উপর ওড়না লাগবে, মাথায় কাপড় দিয়ে ভদ্রতার সঙ্গে বাপের সামনে দাঁড়াবেন। বাপের সঙ্গে এই স্বাভাবিক পর্দাটা রাখতে হবে, এই স্বাভাবিক ভদ্রতা রাখতে হবে। তাহলে বাপ বেটিতে কোনো পর্দা নেই। এরপরে বলা হচ্ছে, নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটাতে কোনো পর্দা আছে? কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য নাই? আছে। স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে, স্বামীর যদি আর একটা বিয়ে হয়ে থাকে,
ওই ঘরের যদি কোনো সন্তান থাকে ওটাও তোমার বেটা, ওকে চুমা দাও, ওকে তেল মালিশ করে দাও, ওকে স্কুলে দিয়ে এসো, ওকে কোলে কেটে করে মানুষ করো, তোমার জন্য কোনো গোনা হবে না। তাহলে নিজের বেটার সঙ্গে কোনো পর্দা নাই, স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই, নিজের ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই, ছেলে ভাতিজা ওর সঙ্গে কোনো পর্দা, তবে চাস্তো ভাইয়ের ছেলে হলে চলবে না। আরে চাস্তো ভাইয়ের সঙ্গেই তো পর্দা করতে হবে, চাস্তো ভাইয়ের সঙ্গেই তো পর্দা করতে হবে। তাহলে নিজের ভাই তার ছেলের সঙ্গে পর্দা নাই, আর নানার সঙ্গে পর্দা নাই। নানা মানে নিজের নানা, গ্রামের বুড়া লোককে নানা, এখন যুবতী বেটি ছেলেকে নানি, নানার সঙ্গে আর কি করছে, নানাতেই যত গন্ডগোল করছে, নানা বুঝে লিয়েছে গা জি। তাহলে এ শুনলেন, এরপরে বললেন আল্লাহ বলেন মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা করতে হবে না। শুনলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, এখন আর কিনা গোলাম নাই, তাই এখন এটা নিয়ে ঝামেলাও নাই। তাহলে মেয়েদের সঙ্গে কোনো মেয়েদের পর্দা নাই, কিনা গোলামের সঙ্গে পর্দা নাই, আর ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, মানে নাবালক বাচ্চা ছেলেদের সঙ্গে কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান হিজড়েদের সঙ্গে হবে কেন, যে তারা নাচতে গাইছে ড্যান্স করছে, বিভিন্ন রকমের অ্যাক্টিং করছে, এই জন্য বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। আরে এখন আবার বেটা ছেলে হিজড়ে সাজছে, দেখেছেন আপনারা, বেটা ছেলে হিজড়ে সাজছে, পর্দা করতে হবে জি। দিল্লি, ওরে দিল্লির মাল শুনলেন। আল্লাহ মেয়েদের শেষের বাইরে দিকে দেখেন, আল্লাহ আয়াতের শেষে বলেন, হে নারী তোমাদের জন্য আল্লাহ ইস্তিগফারের জায়গা রেখেছে, তওবা রেখেছে, জান্নাত রেখেছে। তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে, এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে যাই, মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ভাই আমার, শেষের বেলায় এটা একটা মাদ্রাসার জালসা, আর আজকের প্রথম জালসা। আমি 2 ঘন্টার বেশি কোথাও বলি না, বলতে পারি না, এটা আমি পারি না, কেন আমাকে প্রতিদিনই বলতে হয়। আমি আপনাদের শেষ মোমেন্টে আমার ছোট ভাই আরেকজন বক্তা তিনি আসবেন, আখতার হোসেন, তরুণ বক্তা এবং নতুন বক্তা, তরুণ বক্তা এবং নতুন বক্তা, তিনি আসবেন। তো আমি তার আগে আপনাদের মেয়েদের একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নামের গেটে দাঁড় হলাম, দেখলাম জাহান্নামে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা, আর জান্নাতের গেটে দাঁড় হয়ে দেখলাম মাসাকিন, শুধু মিসকিন আর মিসকিন, অভাবী আর অভাবীরা জান্নাতে যায়। জাহান্নামের গেটে দেখলাম শুধু জাহান্নামে নারী আর নারী, নারী আর নারী। নারীদেরকে বাঁচার জন্য, পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, মেয়েদের জাহান্নাম থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে আল্লাহর নবী বলেছেন। আমি সেই দিকে ইঙ্গিত করে আপনাদের বলতে চাই, মেয়েদেরকে বলেছিলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো, সাদকা করো। ফা ইন্নী উরিতু কুন্না আকতার আহলিন নার, আমি দেখলাম তোমরা জাহান্নামে বেশি রয়েছো, তাই আমি আপনাদের
এইখানে যারা মা বোনেরা পর্দার আড়ালে আছেন, কোন ভাই আছেন, দানের জন্য আপনাদের কাছে অনুরোধ করি, কে আছেন যে 10,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন, কে আছেন যে 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন। আমি অন্তিম মুহূর্তে এই 1.5 ঘন্টা প্লাস হয়ে গেল, প্রায় 2.25 ঘন্টা হতে চললো, আমি আপনার 10,000 টাকা আজকের এই মাদ্রাসার জন্য আমি দান করব। আমি আপনাদের জন্য দোয়া করব, আমি আপনাদের জন্য সবটি খুলবো, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। কে আছেন আল্লাহর বান্দা, কে আছেন আমার ভাইজানেরা যারা এসেছেন, যারা এই মাদ্রাসার কামিয়াবির জন্য, নিজের পরকাল মঙ্গলময় করার জন্য যারা এসেছেন, আমি কাউকে চিনি না, আপনাদেরকে অনুরোধ করি 5,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ প্রথম নাম্বার কে দিবেন, একটু আল্লাহ রাস্তায় উঠে আসেন, আমি একটু আপনাদের জন্য দোয়া করি। একটা একটা করে টান, এগুলো খুলে দেন, ভের লেগে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। কে আছেন আমি চিনি না কাউকে, 5,000 টাকা। আর আমার হাতে একজন দিয়েছেন 2,000 টাকা, গাড়াল লাগিয়ে দাও, 2,000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। গাড়াল লাগাও, গাড়াল লাগাও, লাগাবো কোথায়? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। দিয়েছেন আরেকজন 500 টাকা। ভাইজান, আপনাদের এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা বামুনটলা, এই মাদ্রাসা দিতে নেবে, এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দেনেওয়ালা প্রথম দিন একটা লোক, একজন কোন মানুষ যে ব্যবসা করেন, খেতিবাড়ি করেন, ডাক্তারি করেন, মাস্টারি করেন, আল্লাহ আপনার অবস্থা ভালো রেখেছেন, যে রকম করেই হোক আপনাদের কাছ থেকে আমি একজন মানুষ আশা করছি যে প্রথম দিনের দান 5,000 টাকা দেনেওয়ালা একজন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেউ হাত তুলতে পারবেন না যে এখন নাই কাল দিব, কাল নাই পরশু দিব? একটা মানুষ হাত তোলেন, এতগুলো লোক আছেন, 5,000 টাকা নবীর মাদ্রাসায় দিবেন। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করবেন, আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, আল্লাহ আপনার ঈমান আমালে বারাকা দান করবেন। ভাইজান, কে আছেন একজন মানুষ আমি চাই যে 5,000 টাকা, অনেক জায়গাতে 50, 1 লক্ষ টাকা পর্যন্ত দান করেন। আমি শুধুমাত্র 5,000 টাকা একজন মানুষের কাছে আবেদন করলাম। ভাইজান, এই মাঠে কেউ নাই 5,000 টাকা, একটু যারা দেবেন একটু উঠে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখবেন। বরকতের কি নাম আপনার? কোথায় বাড়ি? বামুনটলা। মা বাবা আছে আপনার? মা বাপ আছে বেঁচে? মা বাপ 2 জন বেঁচে আছে। ইসরাইল, বামুনটলা। লিখে দেন, কে লিখবে? লেখেন। 9,500 টাকা বাকি, 500 টাকা এখন দিলেন নাকি? 500 টাকা দিলেন। কি কাজ করেন ভাই আপনি? আল্লাহু আকবার। আমি দোয়া দিচ্ছি, আপনারা শুধু আমিন বলবেন, বলবেন তো? আল্লাহ গো, তুমি তার ব্যবসাতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। যে আশাতে যে নিয়তে দান করে আছে, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। দিব কত